মেহেরিন মর্তুজা দিদি ভাই। আদাব স্যার। আপনার তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো আপনাকে ভালো মতো পড়তে হবে। জি স্যার। বলুন এই সেন্টেন্সটাকে, বলুন। এই রুমটি প্রতিদিন পরিষ্কার করা উচিত। দিস রুম শুড বি ক্লিনড এভরিডে। তারপরে সে এখন তার অফিসে আছে। সে এখন তার অফিসে আছে। আজ আগে বলুন তো কি কোন টাইপ অফ সেন্টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। না, এখানে কোনো কাজ বোঝাচ্ছে না। কোনো কাজ বোঝাচ্ছে এখানে? নো স্যার। তাহলে এখানে থাকা বোঝাচ্ছে, মানে অবস্থান বোঝাচ্ছে। অবস্থান বুঝছি। তাহলে স্টেট অফ বিং, স্টেট অফ বিং। প্রেজেন্ট। হ্যাঁ, স্টেট অফ বিং এর প্রেজেন্ট। তাহলে সে এখন তার অফিসে আছে, কি হবে? শি ইন অফিসে আছে। হ্যাঁ, বি ভার্ব বসাতে হবে। শি বলুন। জি স্যার। আছে। শি হ্যাজ। শি ইজ আছে। তার আছে এরকম নয়, সে আছে, কোন জায়গায় আছে, জায়গা বোঝাচ্ছে। তাহলে স্টেট অফ বিং, স্টেট অফ বিং এ হ্যাভ হ্যাজ নয়, অ্যামিজার। জি স্যার। শি ইজ ইন অফিস নাও। তার অফিসে আছে, ইন হার অফিস। ইন হার অফিস হ্যাঁ। নাও। আচ্ছা, এখন নাও। বেশ, ঠিক আছে। এইটাই বলুন, তারা আগামীকাল এই সময় ফুটবল খেলতে থাকবে। কোন কোন টেন্স বলুন, কোন টেন্স এটা? তারা আগামীকাল এই সময় ফুটবল খেলতে থাকবে। আপনারা কমেন্টে করতে পারলে, আনসার দিতে পারলে। হ্যাঁ, ফিউচারের কোন? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। ভেরি গুড, ভেরি গুড। কিভাবে হবে বলুন? They will be playing football tomorrow. Tomorrow at this time, এই সময়। At this time. হ্যাঁ, Yes, sir. at this This time. টাইম লিখে দিই, বুঝতে সুবিধা হবে। চিঠিটি গত পরশু পাঠানো হয়েছিল। কোন টাইপ অফ সেন্টেন্স? Sir, চিঠিটি passive. প্যাসিভ, একদম। কিভাবে বুঝলেন? স্যার এখানে কাজকে বোঝানো হচ্ছে, কোনো ব্যক্তিকে নয়। আরো হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একদম। মানে কে পাঠিয়েছে সেটাকে মেনশন নেই, সেটা মেনশন নেই, কিন্তু কাজটা মেনশন আছে। কাজটা, হ্যাঁ অবশ্যই, একদম সুন্দর সুন্দর। এই তো ব্রেন। তারপরে বলুন কিরকম ভাবে এটাকে করা যেতে পারে। হয়েছিল। The letter was. The letter was sent. Sent. The letter. The letter was sent. Sent. Sended V3 sent. Sent. গত পরশু। গত পরশুর ইংরেজি হচ্ছে বিফোর ইয়েস্টারডে। এটা অনেকেই মানে জানে না। এটা গত পরশুর মানেটা দেখে রাখুন। হ্যাঁ, এটা হচ্ছে বিফোর। হ্যাঁ, লিখে রাখবেন, বিফোর ইয়েস্টারডে। ঠিক আছে, বিফোর ইয়েস্টারডে। গত পরশু লিখে রাখবেন সবাই এটা। লিখেছি। বলুন, আমরা গত বছর এই দিন লন্ডনে ছিলাম। আমরা গত বছর এই দিন লন্ডনে ছিলাম। আগে বলুন তো কোন টাইপ সেন্টেন্স এটা, কোন টাইপের? আমরা গত বছর লন্ডনে ছিলাম এই দিন। পাস্ট। না, কাজ বোঝাচ্ছে এটা। পাস্ট তো ঠিক আছে, পাস্ট ঠিক আছে, মানে কাজ বোঝাচ্ছে কি? না স্যার, কাজ বোঝাচ্ছে না। তাহলে অবস্থান বোঝাচ্ছে, স্টেট অফ বিং। হ্যাঁ, স্টেট অফ বিং। পাস্ট তো অবশ্যই, একদম পাস্ট তো অবশ্যই। হ্যাঁ, স্টেট অফ বিং। কিভাবে হবে? উই আর লন্ডনে ছিলাম। উই ওয়্যার। উই ওয়্যার লন্ডনে ছিলাম। লন্ডন, ইন লন্ডন। ইন লন্ডন প্রিভিয়াস ইয়ার। গত বছর, লাস্ট ইয়ার। গত বছর, লাস্ট ইয়ার। প্রিভিয়াস ইয়ার হবে না? না 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 না, প্রিভিয়াস ইয়ার নয়, লাস্ট ইয়ার, গত বছর। ওকে স্যার, লাস্ট ইয়ার। গত দিন, লাস্ট ডে, এরকম ভাবে গত। আচ্ছা,
প্রিভিয়াস এইটা না, ওই ন্যারেশন চেঞ্জে প্রিভিয়াস এইগুলো বেশি ব্যবহার করা হয়। আমরা তো ন্যারেশন চেঞ্জ করছি না, নর্মাল সেন্টেন্স বলছি। তো উই ওয়ার ইন লন্ডন গত বছর, এই দিনে কি হবে, এই দিনের জন্য This day. অন দিস ডে, ঠিক আছে, দিনের আগে অন this ব্যবহার, অন দিস। Day. হ্যাঁ, এগুলো যত প্র্যাকটিস করবেন তত ভালো মতো বুঝতে পারবেন। গত বছর এই কিছুদিন দিন, যাবত প্র্যাকটিস হয়নি এজন্য। নো প্রবলেম, প্র্যাকটিস করাবো আমি। গত বছর, লাস্ট ইয়ার। আচ্ছা দিদি ভাই একটা বলুন, ফলগুলো টেবিলের উপরে রাখা আছে, ফলগুলো The টেবিলের, The fruits on the table. না না না, রাখা আছে। কে রেখেছে সেটা বলা হয়নি, কিন্তু রাখা আছে, প্যাসিভ ভয়েস। Okay, sir. রাখা আছে। The food. বর্তমানে The রাখা fruits আছে। are. হ্যাঁ হ্যাঁ, The fruits are. the fruits are The fruits are. হুম, Sir, রাখা ইংলিশ। কিপ থেকে কি হবে সেটা আপনি জানেন, কিপ। Kept. হ্যাঁ, পুটও ব্যবহার করা যেতে পারে, বাট ক্ষণিকের জন্য কিপটা এখানে The বেশি foods অ্যাপ্রোপ্রিয়েট। are kept on the table. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, the fruits are kept on the table। ঠিক আছে, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। লাস্ট আর একটা, জাস্ট, তাকে কি আগামীকাল ডাকা হবে, এটা কোন টাইপ অফ সেন্টেন্স এবং মানে কিভাবে ট্রান্সলেট হবে করুন। Sir, yes, no interrogative. ইয়েস নো ইন্টারোগেটিভ, ঠিক আছে। আর এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? Sir, passive. প্যাসিভ, বাহ সুন্দর। আমি প্যাসিভের ইন্টারোগেটিভ কিন্তু করাইনি, একটু বুদ্ধি খাটিয়ে করুন দেখি এটা কিভাবে করা যেতে পারে। তাকে কি আগামীকাল ডাকা হবে, এটা এবার টেন্সের দিক থেকে যদি বলি, এটা কি মানে ফিউচার না প্রেজেন্ট না? future. ফিউচার Future. টেন্স, ফিউচার ইনডেফিনিট, ভেরি গুড। বলুন এবার, সব Will কি be তো called. উইল বি will- আগেই নয়, আগেই উইল বি নয়, আগে উইল বি নয়। বলুন দেখি, আবার বলুন, ট্রাই করুন। আগামীকাল ডাকা হবে। হুম, এবার যেহেতু ইন্টারোগেটিভ, উইল তো আগে দিতেই হবে, ঠিক কি এটা বলেছেন, উইলটা ঠিক বলেছেন, যেহেতু ইন্টারোগেটিভ উইল তো আগে দিতে Will- হবে। হুম, Will called. না, তারপরে কিন্তু আমাদের সাবজেক্টিভ যেটা সেটা দিতে হবে, উইল